একটা বয়সের পর এসে আমরা খুব পরিণত হয়ে উঠি, হয়তো প্রয়োজনের থেকেও খানিকটা বেশি পোক্ত হয়ে যায়। কিশোর বেলাকার সেই আবেগের বাড়াবাড়ি স্তিমিত হয়ে আসে তখন। আসলে তরুণ বেলায় ফেলে আসা কিছু অতীতের ছায়া আমাদের যাবতীয় ভাব ভালোবাসা প্রকাশের ইচ্ছাটাকে ব্লোটিং পেপারের মতো শুষে নিয়ে চলে যায়। তখন গলা হাতে হাঁটু গেড়ে বসাটাকে বাড়াবাড়ি লাগে। ভালোবাসি বলতে আড়ষ্ট হতে হয়। রাস্তায় হাত ধরে হাঁটাটাকেও আদিক্ষেতা কিংবা বাড়াবাড়ি মনে হয়। খোঁপায় ফুল গুঁজলে নেকামো মনে হয়। প্রেম শব্দটাকে কেমন যেন শিশু সুলভ ব্যাপার সেপার লাগে। মনের জলটা শুকোতে শুকোতে অবেলায় এসে আমরা বুড়িয়ে যাই, কখনো কখনো হয়তো অকালে। এরপর অবধারিতভাবে আমাদের জীবনে আসে স্থায়ী একটা মানুষ। নতুন ঘর, নতুন চোখ, নতুন ডাক, নতুন লজ্জা, সব কিছু নতুন নিয়ে শুরু হয় আমাদের অন্য জীবন। কিন্তু ততদিন নতুনে রঙিন হয়ে ওঠার মতো অনুভূতির জল রঙগুলো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। তখন যেটা পড়ে থাকে সেটা হলো থেকে যাওয়ার অভ্যাস। কথা বলার প্রয়োজন, আমার বাড়িটাকে গড়ে পিটে নেবার মতো একটা খুঁটি, অশক্ত মানুষগুলোকে জোড়ানোর জন্য দুটো কঠিন হাত, আমার মাথার জন্য একটা কান, হাতের জোর পাওয়ার জন্য কয়েকটা আঙ্গুল, আর ভরসার জন্য পিছন পিছন সব সময় একটা ছায়া। ভালোবাসা কোথাও হয়তো ঘুমিয়ে থাকে, নিশ্চয়ই থাকে, কিন্তু আগের মতো বলা হয়ে ওঠে না। আর বলার জন্য মন আকু পাকুও করে না। যেটা থাকে মনের অনেক অনেক গভীরে গাঁথা থাকে, সেটা প্রকাশ করার দরকার হয় না। রোজকার ভাত বেড়ে দেওয়া, মশারি টাঙানো, জোর কপালে জলপটি দেওয়ার মধ্যে ঠিক সময়ে সুগার, প্রেশার, কোলেস্টেরলের ট্যাবলেটগুলো হাতে দেওয়া, শীতের ভোরে ঘুমন্ত গায়ে কম্বলটা একটু টেনে তুলে দেওয়ার মধ্যে সাবধানে এসো কিংবা সময় মতো খেয়ে নিও, এর মধ্যে দিয়ে বলা হয়ে যায় সবটা। অভ্যাসে আর স্বভাবে মেনে আর মানিয়ে নেওয়ার উপর ভর করে বাকিটা জীবন এক ঘর এক বিছানায় আমরা থেকে যাই। ভালোবাসি বলেই তো থেকে যাই। কলমে পার্বতী মোদক, কণ্ঠে কাকলি মণ্ডল।